ব্যাটারি চালিত রিক্সা নিয়ে একটা সংকট আসতে যাচ্ছে, এটা খুব সহজ কাণ্ডজ্ঞান দিয়ে বোঝা যাচ্ছিল। আমরা দেখেছি গতকালও স্বল্প পরিসরে এই চালকরা যারা এই ধরনের ব্যাটারি চালিত রিক্সা চালান তারা রাস্তা ব্লক করেছিলেন। আর আজ বেশ কয়েকটা জায়গায়, বিশেষ করে মহাখালীতে খুব দীর্ঘ সময় ব্লকেড হয়েছে। এটা অনুমিতভাবেই হয়েছে। কয়েকদিন আগে যখন হঠাৎ করে বলে দেয়া হলো 3 দিনের মধ্যে ঢাকার সব রাস্তায় থেকে এই রিক্সাগুলো, এই বাইক, ইজি বাইক বলি আমরা, ব্যাটারি চালিত রিক্সাগুলো উঠিয়ে দিতে হবে, মানে আমরা খুব অবাক হয়ে দেখি। মানে কেউ কেউ বলেন যে এই সরকার রাজনৈতিক সরকার না, বা এই সরকারের রাজনীতি করা মানুষজন নেই, কিন্তু সরকারের মানুষজন তো কাণ্ডজ্ঞান থাকা উচিত ছিল। ইয়াস, আমি কাণ্ডজ্ঞানের কথা বলছি। কাণ্ডজ্ঞান সব মানুষেরই থাকা দরকার। এই রকম একটা সিদ্ধান্ত এভাবে কি নেওয়া যায়, এবং নিয়ে মানে নেওয়াটা বুদ্ধিমানের কিনা, এবং নিয়ে আপনি সেটা রাখতে পারবেন কিনা, এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিটা কি আদৌ তারা বিবেচনা করছেন, আমি খুবই সন্দিহান। এবং যখন সরকারের নানান দিকে নানান সংকট আছে, তখন এ ধরনের একটা সিদ্ধান্ত নিয়ে জটিলতা বাড়ানোই বা কেন? আর সিদ্ধান্ত একটা নিয়ে যখন আপনি ধরে রাখতে পারবেন না, সেটা সরকারের ইমেজের জন্য ক্ষতিকর হয়, যে আপনি খুবই ম্যাচিওর ডিসিশন নিচ্ছেন। আমরা খেয়াল করেছি, শেখ হাসিনা পতনের পর ঢাকায় প্রচুর প্রচুর ব্যাটারি চালিত রিক্সা বেড়ে গেছে। এটা আগেও প্রচুর ছিল, এরপর আরো অনেক বেড়েছে। বলা হয় বা ধারণা করা হয় যে ঢাকার বাইরে থেকেও প্রচুর আসছে। মানে অনেক সমালোচনা আছে, বিশেষ করে একটা টাইপকে আমি নিজেও সমালোচনা করি। আমি নিজেও কখনো ওই ব্যাটারি চালিত রিক্সায় উঠিনি, যেটা হচ্ছে আগের পায়ে চালানো প্যাডেলের যে রিক্সা ছিল তার মধ্যে একটা মোটর লাগিয়ে যেই ব্যাটারি চালিত রিক্সা তৈরি হয়েছে। ওটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত মানে ন্যূনতম কোনো আরামদায়ক পরিস্থিতি নেই, এবং ঝুঁকিপূর্ণ সবচেয়ে বড় কথা যেটা, ওটা আমি নিজেও কখনো উঠিনি। কিন্তু এর বাইরে এখন নতুন করে কতগুলো তৈরি হয়েছে যেগুলো কমফোর্টেবল এবং রিলেটিভলি সেফার। আমি বলছি না এগুলো একেবারেই সেফ, কিন্তু রিলেটিভলি মাচ সেফার। ইজি বাইক বলে যে বাইকগুলো আছে, এগুলো যথেষ্ট স্টেবলই মনে হয় চলে। আমি নিজে প্রচুর চড়ি, সুতরাং এগুলোর আগের জায়গাটা নেই। সুতরাং এটা ঝুঁকি আছে, এটা যানজট তৈরি করছে, কোনো সন্দেহ নেই। এবং আমরা অনেকে হয়তো জানি না, এগুলো একেবারে অনিবন্ধিত। দেশে কোনো ব্যাটারি চালিত ট্রাই হুইলারকে রেজিস্ট্রেশন সরকার দেয় না, এবং সংখ্যাটা হিউজ। সংখ্যাটা হচ্ছে অন্তত পক্ষে নাকি এই সংখ্যা 60 লাখ সারা দেশে। আর ঢাকা শহরে এই 60 লাখের মধ্যে 10 লাখ, কেউ কেউ বলছেন ঢাকা শহরে এটা 20 লাখও হতে পারে, হোয়াট এভার, 10 লাখও যদি হয়। সো আপনি ঢাকা শহর বা সারা দেশে, এই মুহূর্তে ঢাকায় নিষিদ্ধ করা হয়েছে, বাইরে চলছে। আমরা এটাও জানি যে এইগুলোর সংখ্যা এত বেড়ে গেছে বিভিন্ন জেলা শহরে এই ধরনের ইজি বাইকের কারণে মানে মারাত্মক রকম যানজট লেগে যায়। নট অনলি দ্যাট, এখানে একটা ডেটা আমি প্রথম আলোতে পেয়েছি, সেটা হলো গত জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত যত সড়ক দুর্ঘটনা হয়েছে তার মধ্যে 34.36% হয়েছে বাইক, উইচ ওয়াজ দ্য হাইয়েস্ট, মানে নিহতদের কথা বলছি। আর 3 চাকার যানবাহনগুলোর মধ্যে, এর মধ্যে সিএনজি চালিত অটোরিক্সা, ইজি বাইক, নসিমন, অটো ভ্যান ইত্যাদি আছে, এতে 19.59% মানুষ মারা গেছে। সো এগুলো সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে, বিশেষ করে এগুলো যখন হাইওয়েতে চলে, কোনো সন্দেহ নাই। সব জানার পরও বলছি, এটার মূল বিষয়টাকে আমরা মাথায় রাখছি। 60 লক্ষ মানুষ সরাসরি যদি একাও চালায়, যদিও আমরা জানি যে এই ধরনের বাইক পালা করে চালায় অনেকে, যদি পালা করে চালায় সংখ্যাটা ডাবল না হলেও প্রায় কাছাকাছি হবে। 60 লাখ বাহন কি 1 কোটি মানুষ চালায়? সংখ্যাটা খেয়াল করি। এবং এই মানুষগুলোর উপরে ডিপেন্ডেন্ট 4-5 জন করে যদি হয়, কত কোটি মানুষ এই বাইকের উপর ডিপেন্ডেন্ট। এই যে ঢাকায় নিষিদ্ধ করে দেওয়া হলো, 10 লাখ যদি এই ধরনের বাইক থেকে থাকে, তাহলে এর উপরে ডিপেন্ডেন্ট যদি মানে আধা বেলা করে চালায়, তাহলে তো এটা চালাচ্ছে 20 লাখ মানুষ। সরিয়ে রাখি 15 লাখও যদি ধরি, 50-60 লাখ মানুষ এখন এই রিক্সা চালানোর উপরে নির্ভর করে বেঁচে আছে। এবং আপনি নিষিদ্ধ করছেন কখন? যখন আলুর কেজি 70 টাকা, যখন মোটা চালের দাম প্রতিদিন বাড়ছে। এই রকম জায়গায় এসে সরকার সিদ্ধান্ত নিল 3 দিনের মধ্যে এটা বন্ধ হয়ে যাবে। শুধু সেটা না, এর সাথে খুব জড়িত হয়ে গেছে বিশেষ কিছু গরিব মানুষের ভবিষ্যৎ। আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি, বেশ কিছু চালক একসময় চালাতে চালাতে ধারকর্য করে, যেহেতু তাকে জমা দিতে হয়, তারা এই ধরনের একটা বাইক কিনে ফেলেন কিছু টাকা খরচ করে। সেই মানুষ যে ইনভেস্ট করলেন, সেই ইনভেস্টমেন্ট, সেই লোনের ইনভেস্টমেন্ট এনজিও থেকে বা ব্যক্তিগত কারো কাছ থেকে, উনি কিভাবে চলবেন? ওই টাকা কিভাবে ফেরত দেবেন?
এই বাইকগুলো শেখ হাসিনার সময় মাঝে মাঝে এরকম বন্ধের নাটক হতো এবং আবার মাঝে মাঝে চালিয়ে দেওয়া হতো, ছাড় দিয়ে দেওয়া হতো। এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, কিন্তু এগুলো ইম্পোর্ট করা হয়। এগুলো কোনো ক্ষুদ্র জিনিস না যে চুরি করে বানিয়ে চুরি করে বিক্রি করে দেয়। এটা বিরাট জিনিস। এটার কারখানা কোথায়, এটা কিভাবে তৈরি হয়, কে ইম্পোর্ট করে, এগুলোর অনেক যন্ত্রাংশ ইম্পোর্ট করতে হয়। আমরা দেখেছি রিক্সার পেছনে একদম এখন মোটর সহই এক ধরনের লাগিয়ে দেয় তারা দুটো চাকার মাঝে। এগুলো সব ইম্পোর্ট করা হয়েছে। কে করেছে না করেছে, কোথায় সংযোজন করা হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, সব তথ্য পাওয়া কোনো ব্যাপার না, গোপন ব্যবসা না। রাস্তায় না নেমে যখন দিনের পর দিন চলে তখন কোনো সমস্যা নাই। সমস্যা নাই কারণ আছে অবশ্য। এটা একটা বিরাট ধান্দার বিষয় হয়ে গেছে। আমরা জানি এইসব অবৈধ বাহন থেকে টাকা তোলা হয়, যে টাকা পলিটিক্যাল লোকজন, পুলিশ সবাই মিলে ভাগ বাটোয়ারা করে নেন। এটা ওপেন সিক্রেট। সুতরাং এগুলো চলতে দিয়েছে, মাঝে মাঝে ঝামেলা হলে বন্ধ করে দেয়। আবার শেখ হাসিনা বিরাট মমতাময়ী মানুষ, তাই তিনি আবার চালু করেছেন। এসব নাটক দফায় দফায় দেখেছি। কিন্তু এবারও এই সরকার এই কাজ করলো। আরেকটা কথা খুব জরুরি, একটা দেশে যখন 60 লাখ এরকম যানবাহন কাজ করে, তার মানে এটার অনেক বিকল্প নেই। আপনি যখন বন্ধ করে দিচ্ছেন তখন মানুষের হাতে বিকল্প যথেষ্ট পরিমাণ থাকছে না। শুধু সেটার যে পেছনে ইনভেস্টমেন্ট হয়ে গেছে, এগুলো রাষ্ট্রের সম্পদ, এগুলো টাকা খরচ করে তৈরি করা হয়েছে। যখন তৈরি করা হয়েছে এই জিনিসগুলোকে ডাম্প করে দিতে হবে। কি করা দরকার আমার প্রাথমিকভাবে মনে হয়, তারপর আমি জানি না এই সংখ্যাটা কত, সেটা হচ্ছে প্যাডেল রিক্সার মধ্যে ব্যাটারি যে লাগিয়ে যে রিক্সাগুলো তৈরি হয়েছিল, এগুলো অত্যন্ত আনসেফ। এগুলো থাকা উচিত না। এগুলোকে কিভাবে কন্ট্রোল, বা থাকলেও এগুলো কোন জায়গায় কিভাবে থাকতে পারে, অলিগলিতে কিছুটা তাদেরকে সেই পারমিশন দেওয়ার দরকার। যদিও আমি এগুলোকে হরদম দুর্ঘটনায় পড়তে আমার চোখের সামনে বেশ কয়েকবার দেখেছি। সেটা হতে পারে। অন্যগুলো কোথায় যেতে পারে, যেগুলো একটু স্ট্রং, সাস্টেইনড। এবং আমি মনে করি ব্যাটারির এই ট্রাইহুইলারগুলোকে একটা নীতিমালার মধ্যে এনে, বিশেষ করে যেগুলোকে আমরা ইজি বাইক বলি, সেগুলোকে আরেকটু কিভাবে মান নিয়ন্ত্রণ করে, এগুলো নিরাপত্তা ব্যবস্থা ঠিক করে, এগুলোর সব ঝুঁকি কমিয়ে কিভাবে মেইন রোডেও চালানো যায় সেই ব্যবস্থা করা দরকার। যাদের প্রাইভেট কার নেই, যারা গণপরিবহনে চলেন, তারা দেখবেন তাদের হয় উবার আছে, এই উবার সার্ভিসটাকে নষ্ট করে ফেলা হয়েছে। আপনি বহু সময় উবারে কল দিয়ে দেখবেন সেটা 10-15 মিনিট প্রথম পাচ্ছেন না, পেলেও 10-15 মিনিট পর সেই কল ডাইভার্ট করে অন্য কোথাও দিয়ে দিচ্ছেন। পেলেও ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কোথায় যাবেন। উবার চালক এটা জিজ্ঞেস করতে পারে না, আমরা নিশ্চয়ই জানি, কিন্তু পছন্দ না হলে উনি যাবেন না। সিএনজি আছে, সিএনজি অটোরিকশা পাওয়া যায় মোটামুটি। একটা কোনোদিন মিটারে চলে নাই, আপনি একটা নির্দিষ্ট টাকা দিয়ে চলবেন। সো ওগুলোর যে ভাড়ার চাপ আমাদের উপরে তৈরি হয় যারা ব্যবহার করেন ওগুলো, এই ইজি বাইকগুলোর ভাড়া এদের তুলনায় কম। ফলে এই ইজি বাইকগুলো কিন্তু সিএনজির ওপরে এই চাপ কমাতে পারে এবং এই ভাড়ার চাপও কমাতে পারে। সুতরাং উচিত হবে এদেরকে কিভাবে নীতিমালার মধ্যে এনে অসীম সংখ্যক না, এটা নির্দিষ্ট সংখ্যক এই ধরনের ইজি বাইক, ঢাকা শহরেও চলবে না কেন, আমরা এখন সামনে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা ব্যাটারি চালিত যানবাহনের কথা বলছি, সেখানে এই ধরনের যানবাহন আসলে সেটা ভালো হবে। কেউ কেউ বলতে পারেন এই ধরনের ব্যাটারি চালিত যানবাহনের জন্য প্রচুর এনার্জি কনজাম্পশন হয়, আমাদের বিদ্যুতের সংকট আছে, এটাও সত্য। সো সেই জন্যই সংখ্যা নিয়ন্ত্রণ করা এবং ধাপে ধাপে একটা পরিকল্পনার মাধ্যমে করা। 3 দিনের মধ্যে সব রিক্সা বন্ধ করে দিতে হবে, মানুষ খেতে পারছে না সেই জায়গায়, এই কথা বলার কোনো সুযোগ নাই। সরকারের যেটা উচিত ছিল এবং এখনও উচিত হবে, যত দ্রুত সম্ভব একটা নীতিমালা তৈরি করা। সেই নীতিমালা তৈরি করে ধাপে ধাপে এগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। যেগুলো বাতিল হওয়ার হবে তাকেও সময় দেয়া, তার যাতে একটা ট্রানজিশনাল পিরিয়ড সে পায়, সে যাতে আগে থেকে প্রস্তুত থাকে, সেভাবে এগুলো করতে হবে। এই সরকারকে শেখ হাসিনা সরকারের মতো আচরণ করতে আমরা দেখতে চাই না কোনোভাবেই।